রাত পোহালে পাথারকান্দিতে চলবে উচ্ছেদ অভিযান। সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে শতাধিক বোলডোজার এবং ভারী যন্ত্রপাতি। পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলমুক্ত করতে প্রস্তুত জেলা প্রশাসন। এলাকা জুড়ে চরম ব্যস্ততা, উৎকণ্ঠা আর চাপা আশঙ্কা বিরাজ করছে। আগামীকাল সকালে পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে নামছে প্রশাসনের বুলডোজার। চরম উত্তেজনা পাথারকান্দি এলাকা জুড়ে। হাইলাকান্দির পর এবার শ্রীভূমি জেলার পাথারকান্দিতে সংরক্ষিত বনাঞ্চলে আগামীকাল সকাল থেকেই শুরু হতে চলেছে জেলা প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। এই ঘোষণা হতেই পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। পাথারকান্দির ইছাপাড়, মাধবপুর, বালিয়া, মথুরবন, ছাগলমোয়া, মাগুরা, যোগীছড়া এবং চাঁদপুর সহ বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসকারী প্রায় 1000 পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ যে আগামীকাল সকালের মধ্যেই বনভূমি তাদেরকে খালি করতেই হবে। উচ্ছেদ অভিযান ঘিরে ইতিমধ্যে মাঠে নেমেছে জেলা বন বিভাগ এবং প্রশাসন। এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী। সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি। আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল সকালবেলায় কিন্তু সেই অভিযান শুরু হবে। আর তার আগে আজ একেবারে সারিবদ্ধভাবে সেখানে রাখা হয়েছে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি, যেগুলি আগামীকাল উচ্ছেদের জন্য ব্যবহার করা হবে। সেগুলি ইতিমধ্যে এর সারি দিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে পুরো বনাঞ্চল এখন প্রশাসনিক তৎপরতায় একেবারে থমথমে হয়ে উঠেছে। এর মধ্যে পরিস্থিতি গুরুত্ব বুঝে বেশ কয়েকটি পরিবার কিন্তু নিজেরাই তাদের প্রশাসনের পদক্ষেপের আগেই জায়গা খালি করে ইতিমধ্যে সেখান থেকে চলে গিয়েছেন। এলাকা জুড়ে এখন ব্যস্ততা, উৎকণ্ঠার চাপা আশঙ্কার ছবি কিন্তু বিরাজ করছে। এখন নজর যে আগামীকাল সকালের দিকে উচ্ছেদ অভিযান শুরু হলে পুনর্বাসন নিয়ে প্রশাসনের তরফে কি ঘোষণা আসে বা আসতে পারে এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে গোটা এলাকা। ইতিমধ্যে আমরা দেখিয়েছি আপনাদেরকে যেভাবে উচ্ছেদ অভিযানের যে প্রস্তুতি কিভাবে প্রশাসন নিয়েছে। সেখানে সারিবদ্ধভাবে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি যেগুলি উচ্ছেদের কাজে আগামীকাল ব্যবহার করা হবে সেগুলি প্রস্তুত রাখা হয়েছে সারিবদ্ধভাবে। তাছাড়াও এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল নিরাপত্তা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে। একেবারে এলাকা ঘিরে ফেলা হয়েছে প্রশাসনের তরফে। নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পর্যাপ্তভাবে। সারি দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে ভারী যন্ত্রপাতি, বুলডোজার ইত্যাদি। নজরদারিও বাড়ানো হয়েছে সংবেদনশীল এলাকাগুলিতে, কারণ এই উচ্ছেদ অভিযান নিয়ে একাংশের মধ্যে কিন্তু অসন্তোষ বিরাজ করছে। আর এই অসন্তোষের কারণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই প্রশাসন সেখানে প্রস্তুতি নিয়ে রেখেছে। নিরাপত্তা ব্যবস্থা সেখানে কঠোর করা হয়েছে, নজরদারি বাড়ানো হয়েছে যেসব সংবেদনশীল এলাকা রয়েছে সেই জায়গায়। আর প্রতিটি মুহূর্তের আপডেট আপনারা সঙ্গে থাকুন, আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন, সেখানকার যে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জয়রাজ সিনহা। জয়রাজ সিনহার কাছ থেকে আমরা জানবো আরো বিস্তারিত। এক ঘন্টা বাকি। রাত পোহালে পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত দুহালিয়া ফরেস্ট রেঞ্জ এবং লোয়ারপা ফরেস্ট রেঞ্জের অধীনে প্রায় 1200-র অধিক পরিবারে উচ্ছেদ অভিযান চালানো হবে। বিগত এক মাস পূর্বে অবৈধ বেদখলকারীদের ফরেস্ট বিভাগের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু আগামীকাল সকাল 7টা থেকেই শুরু হবে উচ্ছেদ অভিযান। দুহালিয়া ফরেস্ট রেঞ্জের অন্তর্গত মধুরবন্ধ, খিলরবন্ধ, উত্তর গোপালপুর, বরতল এই 4টি গ্রামে প্রায় 350 পরিবার। লোয়ারপা রেঞ্জের অন্তর্গত বাদশাহী টিল্লা রিজার্ভ ফরেস্টের অন্তর্গত এই দুলস করিমগঞ্জ বিল, রাধাবল্লভপুর, ইচারপাড়, পূর্ববাজারি, দুতলন প্রায় 450 পরিবার এবং লঙ্গাই রিজার্ভ ফরেস্টের অন্তর্গত যোগীছড়া, বড়ডুবি, অল্ড সোলামোনা, নর্থ সোলামোনা, বাজারঘাট, জাহানপুর প্রায় এই গ্রামগুলোতে প্রায় 420 পরিবারে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই মুহূর্তে প্রশাসনের বুলডোজার রেডি হয়েছে। কাল সকাল 7টা থেকেই শুরু হবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান।